তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে। তো ভিডিও শুরুতে কিন্তু আপনারা যে ফটো এডিটিং গুলো দেখতে পারলেন, তো এই এডিটিং গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনারা চাইলে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারলেন। তো খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে কিন্তু এডিটিংটা করে নিতে পারবেন। তো কিভাবে কি করতে হয় সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুবই সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। অলরেডি গেট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। সিম্পলি পিকচার সার্চ করবেন, ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনার পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করছে। তো সবার আগে আমাদের এখানে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। তো তার জন্য এই নিচের টুলসগুলো থেকে এখানে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করেই কাজটা করবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু পিকচারের এই ভার্সনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে হওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবারে কিন্তু আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড দরকার হবে, ঠিক আছে। তো ওরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয় তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করবেন। তো আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডটা আসার পর আপনারা চাইলে ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে আপনাদের ফটোটা কি রকম ভাবে রাখবেন আপনারা। তো সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন 2 ফিঙ্গার দিয়ে। তো এইভাবে আপনারা জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর এখান থেকে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন ব্লারের অপশন রয়েছে। তো এখান থেকে আমরা ব্লারটাকে হালকা একটু করবো, এখানে 1 বা 2% আশেপাশে রেখে দেবো, ঠিক আছে। তো আমি এখানে 1% করে দিচ্ছি, বেশি ব্লার করলে কিন্তু ফটোটা দেখতে ভালো লাগবে না। তো 1% আপনারা করে দেবেন, দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক, সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে টিকমার্ক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা বসে গেল আমাদের ফটোতে। তো এক ক্লিকে কিন্তু জিনিসটা করে নিতে পেরেছি। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে হবে, কোয়ালিটিটা বাড়াতে হবে। তো তার জন্য কি করবো, এখানে নিচে টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে অ্যাডজাস্ট নামে একটা টুলস পেয়ে যাবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু অনেকগুলো এডিটিং টুলস আমাদের সামনে শো করবে। তো এগুলো থেকে সবার আগে আমরা এখানে কন্ট্রাস্টে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 40% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করার পর উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে যাবে। এখানে কিন্তু ফটোতে কিছু হবে না। তো এইভাবে জিনিসটাকে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গিয়ে সেখানে ক্লিয়ারিটিটাকে ক্লিক করবেন। তো ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপর এখানে স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে অবশ্যই আপনারা প্লাস করবেন, এখানে 20% আশেপাশে রেখে দিলেই হবে। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে শ্যাডোটাকে ক্লিক করবেন। তো শ্যাডোটাকে অবশ্যই আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 15% আশেপাশে। তো তারপর হাইলাইটটাকে ক্লিক করে হাইলাইটটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, এখানে 15% আশেপাশে। তো তারপর গিয়ে টেম্পারেচার অপশনটাকে ক্লিক করে এখানে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 20 বা 25% আশেপাশে মাইনাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন আপনারা। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গেছে আমাদের ফটোটাকে একবার ইনহ্যান্স করে নেবো। তো তার জন্য এখানে নিচের টুলসে ক্লিক করবো। তো তারপর এই যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তো কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করে নেবেন। অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে জিনিসটা করে দেয়। তো একটু ওয়েট করে নিচ্ছি এখানে আমরা। অলরেডি গেস একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো নিচের ইন্টেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা আফটার বিফোর দেখে নিতে পারেন যে কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা যখন এডিটিং করবেন দেখে বুঝতে পারবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গিয়ে সেখান থেকে আমরা ডাইরেক্ট গ্যালারিতে ফটোটাকে সেভ করে নেবো। তার জন্য এই যে সেভের আইকন এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম দিয়ে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের লাইটটা অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। খুবই সিম্পলভাবে কিন্তু এডিটিং করে নিতে পারবেন আপনারা, আমি যেভাবে করছি আপনারা দেখা থেকে জিনিসটা করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকচার থেকে এই ফটোটাই সেভ করেছি। তো এখানে ফটোটা চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর আমরা সিম্পলি কি করবো, এখানে এডিটিং একটা টুলস দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করবো। তো এখান থেকে আপনারা সিম্পলি টেক্সচার ইফেক্টটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর এখানে ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটাকে একটু ক্লিয়ারিটি হয়ে যাবে, এখানে কিন্তু কোয়ালিটিটা আর একটু ইনক্রিজ হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে ভিন্টে নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে অ্যামাউন্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন। তো এখানে কিন্তু ব্ল্যাক একটা ইফেক্ট চলে যাবে আমাদের ফটোতে। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি কি করবেন, এখানে কালার দেখতে পারবেন, কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে মিক্স কালারে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি অরেঞ্জটা
ফটোটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবেন আর এখানে লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করে দেবেন। আপনাদের ফেসের কালারটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে রেড কালারটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু আমরা প্লাস করে দেবো আর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তারপর গাইস এই যে গ্রেডিং দেখতে পাচ্ছেন, গ্রেডিংয়ে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাবেন একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে এখানে আপনারা সিম্পলি এই অ্যারোটাকে এইভাবে ব্লু কালারের উপরে রাখবেন। তো তারপর স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 25% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপর গাইস উপরে আপনারা শ্যাডোর অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। একইভাবে এই হিউটাকে আপনারা ব্লু কালারের উপরে রাখবেন আর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর গাইস এখানে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম পারফেক্টলি ভাবে এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পেরেছি। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে দেখতে পারবেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে যাবে। এই যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবো, এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করবেন কি করে। তো আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো এখানে সিম্পলি লিখে দেবেন প্লে স্টোরে ইমেজ সার্চ, তো তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো খুব সহজে কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বেশি এমবি না। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা জিনিস চলে যাবে। তো এই অ্যাপটার ব্যাপারে অনেক লোকেই জানে যে এটাকে আপনারা যেরকম ফটো চান তো সেটা কিন্তু সার্চ করলে সেই ফটো কিন্তু দিয়ে দেবে। তো এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন এই যে গ্রাফিটি আর্ট অন সুইটার, ঠিক আছে, এটাকে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন যেটা আমি লিখেছি, আপনারাও কিন্তু দেখা দেখে জিনিসটাকে লিখে দেবেন। তারপর কিন্তু দেখতে পারবেন আনলিমিটেড কিন্তু আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, যেটা ভালো লাগে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতন যেটাকে চুজ করবেন এরকম ক্লিক করবেন। তো তারপর কিন্তু এই ক্যাটাগরির আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা একইভাবে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন আর এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এরকম কিন্তু সুন্দর ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।